আগে থেকেই তো ছিল যে 16 জন কাউন্সিলর অনাস্থা এনেছিল সুবল মান্নার বিরুদ্ধে। সে অনাস্থা পাস হওয়ার পরেই দায়িত্ব নিয়েছিল ভাইস চেয়ারম্যান, এটা পৌর আইন অনুযায়ী। তারপরেই আজকের 1 ফেব্রুয়ারি নতুন পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে। তাতে দলীয় হুইপ এসছে। অধিকারী কিনা আমি বলতে পারবো না, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে সুবল মান্না। যেখানে চেয়ারম্যান পদ থেকে মঞ্চে দাঁড়িয়ে ওইসব কথা বলা উচিত নয়, সেটা দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার জন্যেই নিশ্চিতভাবে তাকে সরিয়ে দেওয়া হবে। সম্প্রতি শিশির অধিকারীকে প্রণাম ঠোকা গুরু বলার পাশাপাশি সুবল মান্না পৌরসভার উন্নয়নমূলক কোনো কাজ ও কাউন্সিলরদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছিলেন না বলে ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছিল। তিনি পৌর প্রধানের পদ থেকে সরে যাওয়ার ক্ষেত্রে দলীয় হুইপ অমান্য করেছিলেন, যে কারণে পৌর আইন অনুযায়ী তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস থেকে জয়ী 16 জন কাউন্সিলর। তিনি যথাসময়ে মিটিংও ডেকেছিলেন না। তারপর সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সরানো হয়েছিল। এদিন দলীয় নির্দেশে সুপ্রকাশ গিরি অর্থাৎ অখিল গিরির পুত্রকে পৌর প্রধান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিরঞ্জন মান্নাকে নিযুক্ত করা হয়। দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দলের পক্ষ থেকে কাঁথি পৌরসভার দলীয় প্রতীকে নির্বাচিত সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে আমরা মনোনীত করেছি। ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না। সিআইসি প্যানেলে কি কোনো চেঞ্জ এসেছে? সিআইসি প্যানেলে আছেন সম্মানীয় রীনা দাস, আলেম আলী খান মহোদয় এবং অতনু গিরি। টাকা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে থাকেন, মানুষের পরিষেবাকে যদি অন্য পথে ঘুরিয়ে দিয়ে থাকেন, আইনের পথে চলছে, আইনের বিচার হবে। তার জন্য আমাদের যা সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব। প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে কোনো কথা হলো না, এখনো অবধি হয়নি। নিশ্চিতভাবে প্রোটোকল মেনে আমি কথা বলব। বোর্ড মিটিংয়ে সকল কাউন্সিলরকে আক্রমণ জানানো হলেও বিজেপির 3 কাউন্সিলর ও প্রাক্তন পৌরপ্রধান সুবল মান্না উপস্থিত ছিলেন না। এই বৈঠকে উপস্থিত ছিলেন কারামন্ত্রী অখিল গিরি, সভাধিপতি উত্তম বারিক, মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্বরা। এদিন সুপ্রকাশ গিরি চেয়ারম্যান পদে বসার পর আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।